মুখের একপাশে আলো বা একপাশে অন্ধকার, বা কিছু অংশে আলো কিছু অংশে ছায়া বা শ্যাডো পড়েছে। দেখুন, ছবি তোলার ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে, যার কারণে অনেক সময় অনেক ভালো ছবিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে? এটা কি কোনোভাবে ঠিক করা যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যায়। আপনার যদি ফটোশপ জানা থাকে তাহলে এই সব কাজ জাস্ট আপনি একটা তুড়ির মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা ছিল আমাদের লাইন আর্ট বা ভেক্টর আর্ট। আপনি সেটি অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করে এসেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন এবং ভিডিওটি প্রপারলি দেখে আসবেন। আজকের এই ভিডিওতে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হলো কোন একটা ইমেজ থেকে কোনো শ্যাডো রিমুভ করা বা ছায়া দূর করা। দেখুন, অনেক সময় হতে পারে যে আপনি কোনো একটা ছবি তুলেছেন, সেই ছবিতে হয়তো বা কোনো একটা কিছু ছায়া পড়েছে, বা আপনার হয়তো বা হাতের ছায়া পড়েছে বা কোনো একটা গাছের ছায়া পড়েছে, এরকম ধরনের হতেই পারে। তাহলে এই ধরনের ছবিগুলো কিন্তু আসলে আমাদের যতটা আমাদের অনেক সময় মনে হয় যে ভালো হবে, ঠিক ততটা আমাদের হয় না, বা অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু নষ্ট হয়ে যায়, বা অনেক সময় ওইসব শ্যাডোর কারণে বা ওইসব ছায়ার কারণে আমাদের কিন্তু ছবিগুলো প্রপারলি ভাবে তৈরি হয় না। তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রপারলি দেখতে থাকুন। এতে করে আপনার যে কোনো ইমেজের থেকে শ্যাডো রিমুভ করতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এবং অবশ্যই বন্ধুরা, আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনি আমাদের ভিডিওগুলো বা আমাদের সমস্ত নতুন আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনি খুব সহজেই আপনার একটা ইমেজ থেকে আপনি শ্যাডো বা ছায়াগুলোকে দূর করবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখুন নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে ঠিক কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, যেটা হলো আমাদের শ্যাডো রিমুভ বা স্ক্রিনে থেকে শ্যাডোটাকে রিমুভ করা। তো এর জন্য আমরা একটা ইমেজকে সিলেক্ট করে নিয়েছি। ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। আপনি এই ইমেজটার ক্ষেত্রে লক্ষ্য করলে একটু দেখতে পারবেন যে এইখানে এই ইমেজটার ক্ষেত্রে কিছু কিছু অংশে আমাদের শ্যাডো কিন্তু আছে। যেমন এইখানে দেখুন বা এইখানে দেখুন, এইখানে আমাদের এই ইমেজটার ক্ষেত্রে শ্যাডো আছে, যার কারণে আমাদের ইমেজটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে সব জায়গায় আমাদের পুরো ক্লিয়ার আছে, বাট এইখানে কিছু অংশ আমাদের শ্যাডো আছে। এবার আপনি এই শ্যাডোগুলোকে কিভাবে রিমুভ করবেন? এই শ্যাডোগুলোকে রিমুভ করার জন্য আমাদের ফটোশপের কিছু প্রসেস আছে। আপনি চাইলে যে কোনো টুল ইউজ করে কিন্তু করতে পারেন। এবার আপনি দেখুন এইখানে চাইলে প্রথমে কিন্তু আপনি স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল এগুলো দিয়ে করতে পারেন। আপনি চাইলে ক্লোন টুল দিয়ে করতে পারেন, এবং এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি আসলে যত সময় দেবেন আপনার কাজ ততটা নিখুঁত হবে। কিন্তু এই ইমেজটার ক্ষেত্রে আপনারা যদি এই টুলগুলোকে ইউজ করেন তাহলে আপনাদের অনেক সময় বেশি লাগবে। তাই এই ইমেজটার ক্ষেত্রে জাস্ট সিম্পল কিছু প্রসেস আছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই শ্যাডোগুলোকে রিমুভ করতে পারেন। তো চলুন আমরা সেটাকে দেখে নিই। তো এই শ্যাডোগুলোকে রিমুভ করার জন্য আমরা প্রথমে এই শ্যাডোটাকে সিলেক্ট করে নেব। শ্যাডোটাকে সিলেক্ট করার জন্য অবশ্যই আপনারা পেন টুলটাকে ইউজ করবেন, কারণ যখনই আপনারা পেন টুল ইউজ করবেন তখন আপনারা এটাকে প্রপারলি সিলেক্ট করতে পারবেন। তো চলুন আমরা পেন টুলটাকে সিলেক্ট করে নিলাম। এবার যেটুকু অংশ আমাদের শ্যাডো আছে সেইটুকু অংশ আমরা প্রপারলি করে সিলেক্ট করতে থাকি। ওকে, দেখুন আমাদের সিলেকশন করা হয়ে গেল। তো এবার সিলেকশন করার পর আপনারা কি করবেন, এই অংশটাকে সিলেক্ট করবেন। তো কি করবেন, জাস্ট আপনার মাউসে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা কি করবেন, মেক সিলেকশন অপশনে ক্লিক করুন। দেন দেখবেন যে আমাদের এইটুকু আমাদের প্রপারলি সিলেকশন আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার জাস্ট আমরা কিন্তু কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। জাস্ট আমরা এখানে যাব, এখান থেকে আপনারা কিন্তু চাইলে প্রথমে সলিড কালার দিয়ে বা আপনার লেভেল দিয়ে বা কার্ভস দিয়ে আপনারা কিন্তু করতে পারেন। তো এটাকে সিম্পলভাবে করার জন্য আমরা এটাকে কার্ভস ইউজ করতেছি। ধরুন কার্ভসে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে নতুন থেকে একটা লেয়ার ক্রিয়েট হয়ে একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনারা দেখুন যে আমাদের যেটুকু অংশ সিলেক্ট করেছে যে সেইটুকু অংশ মাস্ক হয়ে কিন্তু আমাদের এই লেয়ারের ভিতর সিলেক্ট হয়ে আছে। এবার এই কার্ভসের ঠিক একেবারে মাঝ বরাবর আপনি যদি একটু ড্র্যাগ করে ঠিক উপরের দিকে দিতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে শ্যাডোটা ছিল সেটা আস্তে আস্তে আমাদের স্ক্রিনের সাথে মিশতে থাকবে। দেখতে পাচ্ছেন তো আমাদের স্ক্রিনের সাথে মিশতেছে। আপনার ঠিক যতটুকু মনে হবে যে এই অবস্থাতে আমাদের স্ক্রিনের সাথে প্রপারলি মিশে গেছে, দেন আপনি সেইটুকু টেনে জাস্ট রেখে দেবেন। জাস্ট দেখুন এবার আমাদের এইটুকু নিলে আমাদের মনে হচ্ছে যে আমাদের ইমেজটা যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনের সাথে কিন্তু আমাদের প্রপারলি মিশে গেছে, তাই না? তো আমরা এইটুকুই নিচ্ছি। এইটুকু নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে কেটে দিই। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেটুকু অংশ আমরা সিলেক্ট করেছি এইটুকু কিন্তু আমাদের পাশে বা সাইডে যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে আমাদের কিছু অংশ আমরা সিলেক্ট করেছি। তো প্রথমে কি করব, আমরা জাস্ট এই যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব। এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা যদি এখান থেকে ফিল্টার থেকে দেন বেলার
দেন ব্লার থেকে যদি আপনি এখানে গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করেন, দেন দেখবেন যে এখানে যে আমাদের অংশটা ছিল সেটা কিন্তু আমাদের স্ক্রিনের সাথে মিশে যাবে আস্তে আস্তে। তো আপনারা এখান থেকে জাস্ট আপনার পছন্দ মতো বা আপনার ঠিক ওই ইমেজটাকে যতটা সুবিধা হয় আপনি এখান থেকে নিয়ে নেবেন। কিন্তু আমার এই ইমেজটার ক্ষেত্রে আমি জাস্ট ধরুন 26 বা 31-এর ভিতরে এরকম কিছু একটা রাখতেছি, ধরুন আমি 27.7 রাখলাম। দেন আমি এখান থেকে কী করবেন, ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দেওয়ার পর দেখবেন যে আপনার যে অংশটা ছিল ইমেজের সেই অংশটা মোটামুটি একটা সিলেকশন আমাদের হয়ে গেল। এবার দেখুন যে আমাদের এই স্ক্রিনের সাথে মিল রেখে আমাদের জাস্ট একটা সিলেকশন কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের ইমেজের কালারের সাথে তো ম্যাচ করেছে, বাট কিছু অংশ দেখেন সাইডে কিন্তু কিছু অংশ আমাদের বাদ পড়ে গেছে, যেমন এইখানে কিছু কালো অংশ দেখা যাচ্ছে, এখানে কিছু কালো অংশ দেখা যাচ্ছে। এটার ক্ষেত্রে আপনার জাস্ট দুইটা টুল কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাহলে এবার আমরা আমাদের এই যে দাগগুলো আছে সেগুলোকে রিমুভ করবো। তো এবার এইটুকু কাজ করার পর আপনারা কি করবেন, এই দুইটা লেয়ারকে আপনি মার্জ করে নেবেন। তো এটাকে আমরা শিফট প্রেস করে দুটোকে সিলেক্ট করুন, দেন এখান থেকে আপনারা কি করবেন, কন্ট্রোল ই প্রেস করুন। কন্ট্রোল ই প্রেস করার পর দেখবেন যে আমাদের এই যে দুটো ইমেজ ছিল এই দুইটা ইমেজ একবারে মার্জ হয়ে গেছে, মানে দুইটা ইমেজের দুইটা লেয়ার মিলে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হবে। তো দেখুন আমাদের একটা লেয়ার ক্রিয়েট হলো। এবার আপনাদের কাজ কি, যে আমাদের যে এই পাশে যে আমাদের কালো অংশগুলো আছে বা কালো অংশগুলো দেখা যায় সেগুলোকে রিমুভ করা। কালো দাগগুলোকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে প্যাচ টুলটাকে সিলেক্ট করলাম। তখন আমরা প্যাচ টুলটাকে যখনই সিলেক্ট করবেন আপনারা কি করবেন, এই যে যেটুকু অংশ আমাদের কালো দেখা যাচ্ছে এইটুকু অংশ নিয়ে ঠিক যে জায়গাটা আমাদের ক্লিয়ার আছে বা যে জায়গাটা আমাদের ভালোভাবে দেখা যাচ্ছে সেখানে গিয়ে আপনি ছেড়ে দেবেন। জাস্ট আপনি এখানে প্রথমে সিলেকশন করুন। তো এখানে দেখুন আমি সিলেকশন করতেছি, জাস্ট আমরা এইটুকু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরুন আমাদের এইখানে আমাদের ভালো জায়গা আছে, ধরুন আমরা এইখানে নিতে যাচ্ছি। তো আপনারা জাস্ট এইখানে নিয়ে আপনাদের জাস্ট এখানে ইমেজটাকে ছেড়ে দেন। যখন আপনি ছেড়ে দেবেন দেখবেন যে আমাদের এই যে ইমেজটার যে কালারটা ছিল বা এইখানে যে আমাদের কালারটা ছিল সেইটা নিয়ে গিয়ে আমাদের এখানে তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে দেখুন আমাদের এই শ্যাডোটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আপনারা কি করুন, সেম কাজটা আপনি প্রত্যেকটা জাস্ট যেখানে যেখানে আমাদের দাগ আছে সেখানে সেখানে আপনি করতে থাকুন। But you tell me stupid lies. Oh, you think you can escape now and got it all just figured out. You can fake it through the ceiling to the rooftops while I'm leaving. You're my greatest mistake. Greatest mistake. ওকে সিলেকশন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শ্যাডোগুলো কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের কোনো রকমের কোনো শ্যাডো নাই। এটাকে জাস্ট দেখুন আমাদের এইখানে আরেকটু দেখা যাচ্ছে, জাস্ট এইগুলোকে পরিষ্কার করার জন্য আপনারা কিন্তু চাইলে এখানে স্পটলাইট ব্রাশ টুলটাকে ইউজ করতে পারেন। তো সেই স্পটলাইট ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর জাস্ট যেখানে অংশ আপনাদের প্রবলেম মনে হচ্ছে সেখানে জাস্ট ক্লিয়ারটা ক্লিক করুন, দেখবেন যে আপনাদের ওই অংশ থেকে আমাদের প্রপারলি একেবারে রিমুভ হয়ে যাবে। তো এখানে জাস্ট আমাদের একটু প্রবলেম আমাদের মনে হচ্ছে, জাস্ট আমরা এখানে জাস্ট ড্র্যাগ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্যাডোটা কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে এবং আমাদের ইমেজটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা যদি এই ইমেজটার পূর্বের অবস্থাটা একটু দেখি, জাস্ট আমাদের পূর্বের অবস্থায় আমাদের ইমেজটা ছিল ঠিক এরকম, যে আমাদের ইমেজটা কিছু অংশ শ্যাডো ছিল। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শ্যাডো ছিল, এখানে শ্যাডো ছিল, জাস্ট ইমেজটা যেন কেমন একটা দেখাচ্ছিল, তাই না? তখন যখন আমরা পুরোপুরি একবারে কাজ করলাম দেন আমাদের ইমেজটা প্রপারলি আমাদের ফাইনালি গিয়ে আমাদের শ্যাডোটাকে আমরা রিমুভ করতে পেরেছি এবং আমাদের ইমেজটা দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে কোনো একটা ইমেজ থেকে কিন্তু আপনি খুব সহজেই শ্যাডো রিমুভ করতে পারেন। তো ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতে করে আপনি আমাদের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।